বাঁচতে চায় ৫ বছর বয়সী ফুটফুটে এই শিশু আব্দুল্লাহ আল সাদাত। আমি বাঁচতে চাই, আমি অন্য অন্য বাচ্চাদের মতো খেলতে চাই। দেখতে আরো ৫-৭টা শিশুর মতো সুস্থ মনে হলেও সমবয়সীদের সাথে লাফালাফি ছোটাছুটি করে খেলাধুলা করা যেন ভাগ্যে নেই ৫ বছর বয়সী সাদাতের। লাফালাফি করলে আমার হার্টবিট বেড়ে যায়। আমি অন্য বাচ্চাদের মতো খেলতে চাই, অন্য বাচ্চাদের মতো লাফাতে চাই, অন্য বাচ্চাদের মতো দৌড়াতে চাই। যে বয়সে সন্তানেরা আবদার করে বায়না ধরে নানান খেলনা কিনে দেবার, সেই বয়সে বাবা মার কাছে বেঁচে থাকার আকুতি জানান ছোট্ট এই শিশুটি। ও মাঝে মধ্যে আমাকে বলে, মা আমার জন্য কিছু করো। ওর বাবাকে বলে, বাবা আমার জন্য কিছু করো, আমি বাঁচতে চাই, বাবা আমি বাঁচতে চাই। তখন ওর বুকে ব্যথা করে। ফুটফুটে এই ছোট্ট শিশু কখনো ঘরে বসে খেলছে, কখনো শোনাচ্ছে আল্লাহর বাণী। সব বাবা মায়ের কাছেই তার সন্তান যেন লাখে কোটিতে একজন। তবে সাদাত সত্যি কোটিতে একজন, যা বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে তার পরিবারের। ইকো করার পরে বলতেছে যে এটা কোটিতে একটা। আমাদের হাতটা বাম পাশে, ওর হাতটা ডান পাশে। ওর হাতটা রক্তনালী চিকন এবং ওর হাতটা মানে উল্টা দিকে আছে। সাদাতের জন্মের পর থেকেই বিভিন্ন শারীরিক সমস্যা দেখা যায়, তাই 2 মাস বয়সে সাদাতকে নিয়ে ডাক্তারের কাছে ছোটেন তার মা বাবা। ওর জন্মের 2 মাস বয়স থেকে ওর হাড়ের সমস্যা ধরা পড়ে। ও দুধ খেতে পারতেছিল না এবং ও কান্নাকাটি করতেছিল। এর জন্য আমরা ডক্টরকে দেখাই। ডক্টর তখন বলে ওর হাড়ের সমস্যা। সেখানে ডাক্তাররা জানায় এই রোগের চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। এমনকি ডাক্তাররা সাদাতকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাবার পরামর্শ দেন। এরপরে আমরা টাকা ম্যানেজ করলাম 3-4 মাস পর্যন্ত। টাকা ম্যানেজ করার পরে ওকে নিয়ে আমরা নারায়ণ হসপিটাল দেবেশিটির ওখানে নিয়ে গেলাম। দেবেশিটি ওকে ইকো করছে প্রায় 2.5 ঘন্টা ধরে। ইকো করার পরে বলছে যে এর কুটিতে একটা, এর অপারেশন করতে অনেক ব্যয়বহুল। চিকিৎসার জন্য সাদাতকে এখন পর্যন্ত ভারতে যেতে হয়েছে 6 বার। নিজেদের সহায় সম্বল বিক্রি করে, আত্মীয় স্বজনদের থেকে ধার দেনা করে এ পর্যন্ত সাদাতের চিকিৎসা চালিয়েছে তার পরিবার। সাদাতের চিকিৎসায় এ পর্যন্ত খরচ হয়েছে 20 লাখেরও বেশি টাকা। এ পর্যন্ত আমার 20 লাখের অধিক টাকা খরচ হয়েছে। 6 বার আমি ইন্ডিয়ায় গিয়েছি। কিন্তু বর্তমানে অসহায় সাদাতের মা বাবা। ছোট এক চাকরির ভরসায় সাদাতের চিকিৎসার এ ব্যয় আর বহন করতে পারছে না তার মা বাবা। আমরা মধ্যবিত্ত পরিবার। ওর বাবা একটা ছোটখাটো জব করে। এর জন্য আমরা তো কোনো কিছু করতে পারতেছি না। আমাদের চার যেখানে ছিল আমরা সব অসহায় হয়ে গিয়েছি, সবকিছু শেষ করছি। এখন আমার আর সম্ভব হচ্ছে না। বর্তমানে সাদাতের চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 30 লাখ রুপির, যা সাদাতের মধ্যবিত্ত পরিবারের পক্ষে বহন করা আর কোনোভাবেই সম্ভব না। ওকে হার্ট ফাউন্ডেশন থেকে ডক্টর আমাদেরকে রেফার করে পাঠাইছে দিল্লি, ফরিদাবাদ। ওখানকার ডক্টরে বলছে ওর চিকিৎসার জন্য 25 থেকে 30 লক্ষ রুপি লাগবে, কিন্তু এটা আমাদের পক্ষে সম্ভব না। আদরের সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সরকারের কাছে সাহায্যের আবেদন জানান সাদাতের মা। সরকারের কাছে আমি আবেদন জানাচ্ছি যে আমার বাচ্চার জন্য আপনি পাশে এসে দাঁড়ান। সরকারের সাথে যদি বিত্তবান যারা আছে তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে আমার বাচ্চার জন্য আপনারা আমার পাশে এসে দাঁড়ান, আমি যেন ওকে বাঁচাতে পারি।